সো ইউটিউবে যারা ভিডিও দেখেন আজকে ডেটে এটা অন্তত সবাই জানেন ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়। মানে যারা ইউটিউবে কাজ করছেন, ইউটিউবে ভিডিও আপলোড করছেন, তারা আলটিমেটলি ইউটিউব থেকে টাকা ইনকাম করছেন। এটা অনেকেই জানেন, বাট যেটা জানেন না সেটা হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার পর টাকাগুলি ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে আসে। দেখুন, যারা বিগিনার্স রয়েছেন তারা এই জিনিসটা নিয়ে অনেকটা কনফিউজড রয়েছেন যে ইউটিউবে যে আমরা ভিডিওগুলো আপলোড করব সেই টাকাগুলো আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে আসবে। তো এই ভিডিওতে চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসা অবধি এই যে লম্বা একটা জার্নি রয়েছে, লম্বা একটা প্রসেস রয়েছে, বিভিন্ন স্টেপগুলো রয়েছে, সবকিছু আমরা ডিটেলস এক্সপ্লেন করব এই ভিডিওতে। পাশাপাশি এই জার্নিটাকে কমপ্লিট করতে হলে আপনাকে কোন কোন জিনিসগুলোর প্রয়োজন হবে, কোন কোন স্টেপগুলি মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে ইউটিউবে, সবকিছু একসঙ্গে এই ভিডিওতে ডিসকাস করব। ভিডিওটা হতে পারে একটু লেন্দি বাট অনেকটা ইনফরমেটিভ। আপনি যদি বিগিনার্স হয়ে থাকেন 100% আমি বলছি ভিডিওটা আপনাকে অনেকটা হেল্প করবে। ঠিক আছে, তো চলুন তাহলে ভিডিওটা কন্টিনিউ করি। এর আগে চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে রাখুন এবং ভিডিওটার মধ্যে এখনো লাইক না করে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবে। তো চলুন তাহলে এখন আমরা ভিডিওটাকে কন্টিনিউ করি। তো শুরুতে আপনাকে ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে। চ্যানেল ক্রিয়েট করার আগে যেটা আপনাকে মাথায় রাখতে হবে, চ্যানেলের নামটা যেটা আপনি রাখবেন, ডিসাইড করে রেখেছেন, সেটা ইউটিউবে গিয়ে চেক করে নেবেন ওই নামে ইউটিউবে আগে থেকে কখনো চ্যানেল এক্সিস্ট করছে কিনা। যদি আগে থেকে কোনো চ্যানেল থাকে ওই নামে, ওই নামটাকে চেঞ্জ করে ইউনিক একটা নাম রাখবেন। এটা হচ্ছে ফার্স্ট কাজ। ঠিক আছে, এর পাশাপাশি এটা মাথায় রাখবেন যে নামটা আপনি রাখছেন বা যে চ্যানেলটা ক্রিয়েট করছেন সেটার একটা পার্টিকুলার ক্যাটাগরি বা নিশ থাকতে হবে। মানে আপনি ওই চ্যানেলে কোন টাইপের ভিডিওগুলো আপলোড করবেন। আপনি কি গেমিং ভিডিও আপলোড করবেন, বা আপনি টেক ভিডিও আপলোড করবেন, বা আপনি এন্টারটেনমেন্ট বা মিউজিক যে কোনো একটা, বা ব্লগিং হতে পারে, যে কোনো একটা পার্টিকুলার নিশ থাকবে। সেই নিশটাকে আগে থেকে প্ল্যান করে রাখবেন মাথার মধ্যে। ঠিক আছে, এরপর আপনার চ্যানেলটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আপনাকে আপলোড করতে হবে ভিডিও চ্যানেলের মধ্যে। চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার সময় আপনাকে দুইটা ক্যাটাগরি দেওয়া হবে। আপনি চাইলে শর্টস আপলোড করতে পারেন বা লং ভিডিও আপলোড করতে পারেন। আমি বলে রাখি, শর্টস ভিডিও যদি আপলোড করেন চ্যানেলের মধ্যে আপনার চ্যানেলটা অনেক তাড়াতাড়ি গ্রো করবে, পাশাপাশি আর্নিংও কিন্তু অনেকটা কম হবে। ঠিক আছে, আর যদি আপনি লং ভিডিও আপলোড করেন তাহলে চ্যানেলটা গ্রো করতে একটু সময় লাগবে, বাট আপনার আর্নিংও কিন্তু অনেকটা বেশি হবে শর্টস ভিডিওর থেকে। বুঝতে পেরেছেন? তো আপনার ইন্টারেস্টের উপর ডিপেন্ড করবে, আপনি যে কোনো ভিডিও আপলোড করতে পারেন চ্যানেলের মধ্যে। এখন যখন আপনি স্টার্টিংয়ে ভিডিও আপলোড করবেন তখন আপনার 0 সাবস্ক্রাইবার্স থাকবে। আপনার ভিডিওগুলি কারা দেখবে? দেখুন, যখন আপনি একটা ফার্স্ট ভিডিও আপলোড করবেন চ্যানেলের মধ্যে, ইউটিউব ওই ভিডিওটাকে 5 জন, 10 জন, 20 জন, 50 জন, 100 জনের মতো মানে ধীরে ধীরে আপনার ভিডিওটাকে ওই ভিউয়ার্সদের সামনে পাঠাবে যে ভিউয়ার্সরা আপনার ক্যাটাগরির ভিডিওগুলিকে তাদের মোবাইলের মধ্যে দেখছেন। বুঝতে পেরেছেন? এখন ওই সকল মানুষদের সামনে যখন পাঠাবে ভিডিওটাকে, আপনার ভিডিওর মধ্যে ক্লিক করবে। যদি আপনার ভিডিওটা কোয়ালিটিফুল হয়, ইনফরমেটিভ হয়, তাহলে অবশ্যই তারা সাবস্ক্রাইবও করবেন। এভাবে সাবস্ক্রাইবার ইনক্রিজ হবে ধীরে ধীরে আপনি কনসিস্টেন্সি যখন ভিডিও আপলোড দিয়ে যাবেন চ্যানেলের মধ্যে। এখন এখানে যেটা কোশ্চেন থাকে, যখন আপনার 0 সাবস্ক্রাইবার্স রয়েছে, আপনার চ্যানেল সবে মাত্র গ্রো করছে, তখন আর্নিং কিভাবে পসিবল? তো এক্ষেত্রে আর্নিং পসিবল কিভাবে আমি বলছি। দেখুন, আপনি এখানে অ্যাসোসিয়েট জয়েন করতে পারেন বিভিন্ন ই কমার্স সাইটগুলোর মধ্যে, যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, ইবে, অনেক কিছু এখানে ই কমার্স সাইট রয়েছে, সেগুলি থেকে আপনি অ্যাসোসিয়েট জয়েন করতে পারেন। অ্যাসোসিয়েট জয়েন করার পর কি হয় দেখুন, আমি যেমন এখানে মাইক ইউজ করছি, এখানে আমি লাইট ইউজ করছি, ট্রাইপড ইউজ করছি। ঠিক আছে, এগুলোর লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে যদি দিয়ে দিই, সেই লিঙ্কগুলিকে মধ্যে যদি কেউ ক্লিক করে বাই করেন প্রোডাক্টগুলিকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে মিনিমাম 2% থেকে ম্যাক্সিমাম 15% অব দি কমিশন দেওয়া হবে। ঠিক আছে, এটা একটা ফ্রি অফ কস্ট প্রসেস। মানে এক্ষেত্রে আপনার কোনো কিছুই করার প্রয়োজন নেই, জাস্ট আপনার লিঙ্কগুলিকে জেনারেট করা শিখবেন, আর ওই লিঙ্কগুলি আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও শেয়ার করতে পারেন। সেখান থেকে যারা আপনার লিঙ্কের মধ্যে ক্লিক করে বাই করবেন ওদের কিন্তু কমিশন আসবে ফ্রিতে। ঠিক আছে, এটা আপনার কাছ থেকে যাবে না, এটা যে অ্যাফিলিয়েট আপনি জয়েন করবেন, যে অ্যাসোসিয়েট জয়েন করবেন, ওই কোম্পানি বা ওই ই কমার্স সাইটগুলো আপনাকে পে করবে। ঠিক আছে, যদি আপনি এখানে কমফোর্টেবল থাকেন তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন যে এই টপিকে যদি ভিডিও চান, যে বিভিন্ন যে ই কমার্স সাইটগুলো রয়েছে সেগুলোর অ্যাসোসিয়েট কিভাবে জয়েন করতে হয়। ঠিক আছে, তাহলে আমি ওই টপিকের একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো, আপনি শিখে যাবেন। ঠিক আছে, এবং আমি তো বলবো যারা ফেসবুক করছেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে বেশি অ্যাক্টিভ থাকেন, তারা কিন্তু এটা অবশ্যই করতে পারেন। আচ্ছা, যাই হোক, এখন আমরা নেক্সট আসবো। এটা মিনিমাম স্টার্টিং আপনার শুরু হয়ে যাবে যখন আপনি এফিলিয়েটের বিভিন্ন লিঙ্কগুলিকে ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবেন। ঠিক আছে, এরপর যখন আপনার ভিডিওগুলির মধ্যে ভিউজ আসবে, কনসিস্টেন্সি আপনি ভিডিও আপলোড দিয়ে যাবেন, তখন সাবস্ক্রাইবার্স যখন বাড়তে আপনার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার্স হবে। পাশাপাশি যদি আপনার শর্টস ভিডিও আপলোড করে 500 সাবস্ক্রাইবারগুলি হয়ে থাকে, তাহলে শর্টসের মধ্যে যদি 3 মাসের মধ্যে 3 মিলিয়ন ভিউজ আসে, হ্যাঁ, আর যদি লং ভিডিও আপলোড করেন, লং ভিডিওর মধ্যে যদি লাস্ট 12 মাসের মধ্যে 3000 ঘন্টার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়। 3000 ঘন্টার ওয়াচ টাইম মানে আমি একটু ডিসকাস করছি। দেখুন, আপনার ভিডিওগুলি 2-4 মিনিট 5 মিনিটের ভিডিও হবে।
সেই ভিডিওগুলির মধ্যে যখন মানুষের দেখবে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 100 ঘন্টা 500 ঘন্টা এমন করে করে যখন 3000 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে, পাশাপাশি যখন আপনার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার্স থাকবে মিনিমাম, তখন আপনাকে হাফ মনিটাইজেশনের যে ফিচার সেটা দেওয়া হবে। মানে তখন আপনার চ্যানেলটাকে আপনি হাফ মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এখন হাফ মনিটাইজ মানে কি? হাফ মনিটাইজ মানে আমি বলছি ডিটেলসে। দেখুন, যেমন এই ভিডিওর নিচে আপনি নোটিস করুন একটা থ্যাঙ্কস এর অপশন রয়েছে। ওই থ্যাঙ্কস এর মধ্যে যখন ক্লিক করবেন তখন আপনাকে পে করার জন্য অপশন আসবে। 20 টাকা, 50 টাকা, 100 টাকা আপনি পে করতে পারেন। সেই ফিচার্সটা আপনার এনেবল হয়ে যাবে যখন আপনার হাফ মনিটাইজেশনটা হয়ে যাবে চ্যানেলের মধ্যে। বুঝতে পেরেছেন? এর পাশাপাশি যারা লাইভ আসেন, আপনি নোটিস করেছেন লাইভের মধ্যে কমেন্টসগুলি এক নাগারে আসে, ঠিক আছে? এবং সেই কমেন্টসগুলির মধ্যে যারা চ্যাট করেন, ঠিক আছে, তাদের মধ্যে সুপার চ্যাট যারা করবেন তাদের কিন্তু কমেন্টসগুলি হাইলাইট হয়ে যাবেন। মানে তারা যারা পে করবেন ওই লাইভ সেশনের মধ্যে ওই ক্রিয়েটরকে, ওই কমেন্টসগুলি কিন্তু হাইলাইট হয়ে যায়। এটাকে বলা হয় সুপার চ্যাট। এখন এই সুপার চ্যাট এবং সুপার থ্যাঙ্কস, পাশাপাশি অনেক চ্যানেলের মধ্যে আপনি নোটিস করেছেন জয়েন বাটন থাকে মেম্বারশিপদের জন্য। এই যে 3টে ফিচার্স, বেসিক্যালি এই 3টে ফিচার্স আপনাকে এনেবল করে দেওয়া হবে যখন আপনার চ্যানেলটা হাফ মনিটাইজেশন হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা কথা, যারা সুপার থ্যাঙ্কস বা সুপার চ্যাট বা মেম্বারশিপ নেবেন তাদের মধ্যে যারা পে করবেন পুরো টাকা কিন্তু ক্রিয়েটরকে দেওয়া হয় না। সেখান থেকে 30% টাকা ইউটিউব রেখে দেবেন, বাকি 70% টাকা। এখন যখন আপনার চ্যানেলে কনসিস্টেন্সি কাজ করতে থাকবেন, ভিডিও আপলোড দিবেন, তখন আপনার চ্যানেলের মধ্যে যখন মিনিমাম 1000 সাবস্ক্রাইবার্স হবে, এবং যদি আপনার চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করেন, শর্টসের মধ্যে 10 মিলিয়ন ভিউজ লাস্ট 3 মাসের মধ্যে নিয়ে আসতে হবে। আর যদি লং ভিডিও হয় তাহলে লং ভিডিওর মধ্যে 4000 ঘন্টার পাবলিক ওয়াচ টাইম লাস্ট 12 মাসের মধ্যে যদি নিয়ে আসতে পারেন, তাহলে আপনার চ্যানেলটাকে আপনি ফুল মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারেন। বুঝতে পেরেছেন? এবং যখন আপনার চ্যানেলটা ফুল মনিটাইজেশন হয়ে যাবে, মনিটাইজ হয়ে যাবে, তখন আপনার চ্যানেলের মধ্যে ভিডিওর মধ্যে যে অ্যাডসগুলি আসে, যেমন এই ভিডিওর মধ্যে আপনি ক্লিক করেছেন, হয়তো বা স্টার্টিং এ অ্যাডস এসছে, বা মাঝে অ্যাড আসবে, বা এন্ডিং এর মধ্যে অ্যাডস আসবে ভিডিওটার। তো এই অ্যাডস এর মধ্যে যে রেভিনিউগুলো জেনারেট হবে সেগুলি কিন্তু আপনি পাবেন তখন যখন আপনার চ্যানেলটা ফুল মনিটাইজ হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? এখন এই যে টাকাগুলি আসবে, মানে অ্যাডস এর মধ্যে যে টাকাগুলি আসে, সেগুলিও কিন্তু পুরোপুরি ক্রিয়েটরকে দেওয়া হয় না। সেখান থেকে 45% ইউটিউব রেখে দেয়, বাকি 55% টাকা কিন্তু ক্রিয়েটরকে দেওয়া হয়। ফর এক্সাম্পল, যদি আপনার অ্যাডসগুলির মধ্যে 100 টাকা আর্নিং হয়, ঠিক আছে, সেখান থেকে 45 রুপিস রেখে দেবে হচ্ছে ইউটিউব, আর 55 রুপিস দিয়ে দেবে ক্রিয়েটরকে। বুঝতে পেরেছেন? আবার এইভাবে যদি শর্টস ভিডিও হয় তাহলে শর্টসের মধ্যে ঠিক অপোজিট হয়ে যায়, উল্টা হয়ে যায়। যেমন ধরো শর্টসের মধ্যে আপনার 45% দেবে ক্রিয়েটরকে, আর 55% রেখে দেবেন ইউটিউব। বুঝতে পেরেছেন? এভাবে রেভিনিউটা ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় ইউটিউব এবং ক্রিয়েটরদের মধ্যে। এখন যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, টাকাগুলি কিভাবে আসবে। দেখুন, যখন আপনার চ্যানেলটার মধ্যে মনিটাইজের যে বিভিন্ন ক্রাইটেরিয়াগুলি কমপ্লিট করে নেবেন, তখন আপনাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে ইউটিউবের কাছে, ঠিক আছে? অ্যাপ্লাই যখন করবেন আপনি, এখানে 3টে স্টেপ থাকে বেসিক্যালি। অ্যাপ্লাই করার মেইন রিজন হচ্ছে এটা, ইউটিউব আপনার চ্যানেলটাকে চেক করবেন, ম্যানুয়ালি চেক করবেন আপনার চ্যানেলটাকে, যে আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করেছেন সেগুলি কি ঠিকঠাক মতো আপলোড করেছেন, মানে কোনো কপি পেস্ট তো করেননি, বা আপনার যে বিভিন্ন ইউটিউবের কমিউনিটি গাইডলাইনগুলো রয়েছে সেই গাইডলাইনগুলিকে কোনো রকমের উল্লঙ্ঘন করেননি, এটা চেক করবে ইউটিউব। তারপরেও কিন্তু আপনাকে মনিটাইজেশন দেবে। এমনিতেই কিন্তু আপনি ক্রাইটেরিয়াগুলো যে কোনোভাবে যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু দেবে না মনিটাইজেশন। তো আপনি যখন কাজ করবেন তখন জিনিসটাকে মাথায় রাখতে হবে, কোনো মানে ভিডিও থেকে আপনি কপি পেস্ট করে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করবেন না। একেবারে রিয়েল ভিডিও আপলোড করবেন। আপনি ফিজিক্যালি হতে পারে বা ভয়েস ওভার হতে পারে, আপনি ভিডিও ক্রিয়েট করে আপলোড করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, যখন আপনি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে যাবেন তখন 3টে প্রসেস আমি বলেছি, 3টে স্টেপ থাকবে। প্রথম স্টেপ একেবারে ইজি, থার্ড স্টেপও একেবারে ইজি, বাট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেকেন্ড স্টেপটা, মনিটাইজেশনে অ্যাপ্লাই করার সময়। সেকেন্ড স্টেপ যেটা থাকবে সেটার মধ্যে আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কি? দেখুন, আমাদের বিভিন্ন গভর্নমেন্ট বা প্রাইভেট ব্যাংক রয়েছে, ঠিক একই রকম ইউটিউবের টাকাগুলি আনার জন্য অনলাইনের একটা ব্যাংক রয়েছে, আপনি বলতে পারেন সেটা হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এবং এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট তখনই করা যাবে যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন মনিটাইজেশনের জন্য, তখন সেকেন্ড স্টেপের মধ্যে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন থাকে, সেখানে আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিয়ে কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, যখন আপনি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনার ব্যক্তিগত নামে হতে পারে, বাট এখানে আপনার 18+ থাকতে হবে এজ, তো সেটা আপনার ফ্যামিলি মেম্বারের নামও অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে পারেন। ক্রিয়েট করার জন্য জাস্ট আপনার নাম এবং আপনার বিভিন্ন অ্যাড্রেসগুলি দিতে হবে, ঠিক আছে? এরপর আপনি ইজিলি ক্রিয়েট করতে পারবেন অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে, একেবারে ইজি। এখন অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন ক্রিয়েট করবেন এরপরে হচ্ছে 3টে স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে ইউএস ট্যাক্স ইনফরমেশন। ইউএস ট্যাক্স ইনফরমেশন হচ্ছে যখন আপনার ভিডিওগুলি আপলোড হবে, ভিডিওগুলি যদি ইউএস এর থেকে ভিউজ আসে ভিডিওগুলির মধ্যে, তাহলে সেখান থেকে এক্সট্রা আরো 30% রেভিনিউ কেটে নেওয়া হয় ক্রিয়েটর থেকে। আর সেই কারণে এটাকে বাঁচানোর জন্য ইউএস ট্যাক্স ইনফরমেশনটাকে ফিল করতে হয় অ্যাডসেন্স অ্যাকাউন্টে। এটা একেবারে ইজি প্রসেস, সবকিছুর ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, সেকেন্ড স্টেপ যেটা সেটা হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশন। এটা কি?
আইডেন্টিটি ভেরিফিকেশন দেখুন, অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আপনি যে কোনো একটা ভ্যালিড আইডি প্রুফ দিয়ে ভেরিফিকেশন করতে হবে এবং সেই ভ্যালিড আইডি প্রুফগুলির মধ্যে তিনটেই বেসিক্যালি কাজে লাগে। প্রথমত হচ্ছে পাসপোর্ট, সেকেন্ড হচ্ছে ড্রাইভিং লাইসেন্স বা আপনার প্যান কার্ড। এই তিনটার মধ্যে যে কোনো একটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টে আইডেন্টিটি ভেরিফিকেশনটাকে কমপ্লিট করতে পারেন। বাট যদি আধার কার্ড দিয়ে করতে চান সেটা কিন্তু হবে না, আধার কার্ড অ্যালাউ হয় না অ্যাডসেন্স অ্যাকাউন্টে, বুঝতে পেরেছেন। এরপর নেক্সট স্টেপ আসবে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন। অ্যাড্রেস ভেরিফিকেশনের মধ্যে কি হয়, যখন আপনি আইডেন্টিটি ভেরিফিকেশনটা করে সাবমিট করে দেবেন, দেন 15-20 দিনের মধ্যে আপনার ওই অ্যাড্রেসের মধ্যে বাই পোস্ট আপনাকে একটা মানে ওটিপি বলতে পারেন বা আপনি একটা সিক্রেট কোড বলতে পারেন, সেটাকে সেন্ড করা হবে। 6টা ডিজিট থাকবে সেখানে, ঠিক আছে। সেই ডিজিটগুলি আপনাকে কালেক্ট করতে হবে পোস্ট অফিসে গিয়ে, 15-20 দিনের মধ্যে চলে আসবে, ঠিক আছে। সেখানে কালেক্ট করে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে সেই যে বিভিন্ন কোডগুলি থাকবে কোডগুলিকে এন্টার করে সাবমিট করতে হবে। এটা অ্যাকচুয়ালি এই কারণে করা হয়, মানে গুগল জানতে চায় যে নামে অ্যাডসেন্সটা ক্রিয়েট করা হয়েছে, অ্যাডসেন্স অ্যাকাউন্টটা, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সঠিক অ্যাড্রেসে ক্রিয়েট হয়েছে কিনা সেই কারণে কনফার্ম করার জন্যই কিন্তু আপনাকে সেই সিক্রেট কোডটা পাঠানো হবে এবং সেই সিক্রেট কোডটা আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাড করে সাবমিট করতে হবে, বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন যখন আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনও কমপ্লিট হয়ে যাবে, দেন আপনার নেক্সট স্টেপ আসবে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা। মানে আপনাকে ব্যাংক অ্যাকাউন্টটাও কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করতে হবে, ঠিক আছে। এবং যখন আপনি ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করবেন তখন আপনাকে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে টাকাটাকে সেন্ড করা হয়। আমি একটু পরেই বলছি কিভাবে হয়। এর আগে আপনি মাথায় রাখুন, অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন আপনার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতে যাবেন এক্ষেত্রে অনেকটা প্রবলেম হয়ে যায় অনেকের। এখানে একটা সুইফট কোডেরও প্রয়োজন পড়ে। সুইফট কোড কি? সুইফট কোড হচ্ছে যখন আপনি ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করবেন, ঠিক আছে, ব্যাংকের মধ্যে, তখন আপনাকে সুইফট কোডটাকে এন্টার করতে হয়। আর সেই সুইফট কোডটা আপনি কোথায় পাবেন সেটা আমি ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে আসবো, কমেন্টস করতে পারেন বা এমনিতে নিয়ে আসবো আমি কিছুদিনের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি বলছি যে অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন আপনি টাকাগুলি আসবে তখন সেখান থেকে ব্যাংক অ্যাকাউন্টে কীভাবে আসবে। এই যখন বিভিন্ন ক্রাইটেরিয়াগুলি, 3টে ক্রাইটেরিয়া, ইউএস ট্যাক্স ইনফরমেশন, অ্যাড্রেস ভেরিফিকেশন, আইডেন্টিটি ভেরিফিকেশন, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড, সব কিছু যখন আপনি কমপ্লিট করে নেবেন, ঠিক আছে, তখন আপনার যে ইউটিউব চ্যানেল থেকে আর্নিংগুলি আসবে সেই আর্নিংগুলি কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টে 21-22 যে কোনো মাসের 21-22 তারিখের মধ্যে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাড করে দেওয়া হয়, বুঝতে পেরেছেন। এবং সেই টাকাগুলি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে তখনই আসবে যখন 5-7 দিন পর, ধরুন আপনি 21-22 তারিখের মধ্যে অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার ইউটিউব থেকে টাকাগুলিকে সেন্ড করে দেওয়া হলো ওয়াচ স্টুডিও থেকে, এবং 27, 28, 29 এতদিনের মধ্যে আপনার সেই টাকাগুলি কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয় অটোমেটিক্যালি, বুঝতে পেরেছেন। এখন এখানে যে টাকাগুলি আসবে সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার যতক্ষণ না মিনিমাম $100 কমপ্লিট হবে ততক্ষণ অবধি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাগুলিকে সেন্ড করবে না, বুঝতে পেরেছেন। মানে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে মিনিমাম আপনাকে $100 কমপ্লিট করতে হবে। যদি এই মাসে $30 ইনকাম হয়, নেক্সট মান্থে $60 ইনকাম হয় এবং নেক্সট মান্থে আপনার ধরুন $20 ইনকাম হলো, তাহলে কত হলো? $110 হলো। এই মিনিমাম আপনাকে $100 কমপ্লিট করতে হবে, দেন ওই টাকাটা কিন্তু ট্রান্সফার করা হয় আপনার ব্যাংক অ্যাকাউন্টে। তো এটা মাথায় রাখবেন, ম্যাক্সিমাম যত খুশি তত হতে পারে, বাট মিনিমাম আপনাকে $100 তো কমপ্লিট করতে হবে অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাগুলো নিয়ে আসার জন্য, বুঝতে পেরেছেন। তো এইভাবে পুরো প্রসেসটা করা হয় চ্যানেল ক্রিয়েট করা থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসা অবধি। এক কথা যদি আমি বলি, অ্যাডসেন্স অ্যাকাউন্ট হচ্ছে একটা ব্যাংক অনলাইনের, এবং ইউটিউবের টাকাগুলি অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসে 21-22 তারিখ, এবং সেই টাকাগুলি 5-7 দিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডলারটাকে কনভার্ট করে আপনাকে এখানে আইএনআর বা যে কোনো কান্ট্রি আপনি বিলং করতে পারেন ওই কান্ট্রির টাকাতে আপনাকে কনভার্ট করে দেওয়া হবে 5-7 দিনের মধ্যে। এভাবে পুরো জার্নিটাকে কমপ্লিট করতে হয়। যারা 1-2 বার কমপ্লিট করে নিয়েছেন তাদের জন্য অনেকটা ইজি, বাট যারা এখনো করেনি তাদের জন্য কিন্তু অনেকটা টাফ জিনিসটা। এখনো হয়তো বা বুঝতে অনেকটা কনফিউশনে রয়েছেন অনেকে, বাট কোনো ব্যাপার না। যদি আপনার কোনো কনফিউশন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্টও করতে পারেন, আমি আপনাকে অবশ্যই ফ্রি অফ কস্ট হেল্প করবো, ঠিক আছে। তো যদি আপনার কাছে ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে যাবেন। আর চ্যানেলে প্রথমবার আসলে এই টাইপের ভিডিওগুলি ফিউচার আরও দেখার জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তো চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।